কি নাম ভাই আপনার? আমার নাম জয়নাল আব্দিন। কি হয়েছে আপনার? আপনি এখানে কেন আসছেন? আমি আসলে আবার এই বিজিবি স্যারের সাথে এই এনএসআই বুয়া লঘু দিয়া ওনাদের সাথে কন্ট্যাক্ট করি। বিভিন্ন সময় মাল ধরাই দেওয়ার জন্য চেষ্টা করতাম যাইয়া এই আমার আজকে ইয়ে হয়েছে। আমি এটা ওনাদের সাথে আমি এই জিনিসটা মানে আমি অপরাধ করছি, ওই হিসাবে আমার এরা নিয়ে আসছে। আমি এটার অপরাধে সাক্ষী দিচ্ছি, এটা আমি অপরাধ করছি। আপনি কি বলে, কার সাথে কিভাবে কথা বলতেন? আমি আমাদের যশপুরের ক্যাম্প কমান্ডারের সাথে এনএসএ পরিচয় দিয়ে কথা বলছি, সিও স্যারের সাথে 2 দিন কথা বলছি। এইটি এ ধরনের কাজ আপনি কতদিন ধরে করছেন? আমি স্যারের সাথে কথা বলতে চাচ্ছি 15 থেকে 20 দিনের আগে না। সাজার কারণ কি? কর্মকর্তা ভুয়া এনএসআই কর্মকর্তা, এই যে আপনি যে এনএসআই কর্মকর্তা, সাজার কারণ কি? এটা সাজার কারণ হচ্ছে যে এরা আমার বিভিন্ন সময় বিভ্রান্তি করতো। যাদের সাথে আমি কাজ করতাম চোরাচালানি, বিভ্রান্তি যখন করতো আমি তাদেরকে ধরানোর জন্য এই পথ অবলম্বন করি। এই পথ অবলম্বন করাটা আমার এখন আমি এটা অন্যায় করে ফেলছি, এই পথ অবলম্বন করি। বিজেপিকে কখনো কি মাল ধরাইতে পারছিলেন? আমি শুধু খালি সংবাদ দিতেন এইখানে আসতেছে ওইখানে আসতেছে, হ্যাঁ, আমি সংবাদ দিতাম, কিন্তু মাল ধরাইতে পারতেন না। মাল ধরাইতে পারতাম না, এটা মাল নিয়ে চলে যেত। আসলে একদিক দিয়ে মাল গেলে আরেক দিক দিয়ে সংবাদ দিতেন না, এই ধরনের এরকম? হয়তো এরকম হতে পারে। আমি এখন আসলে এটাই হবে। আপনার ইনফরমেশনে কি বিজেপি কোনটা কোন মাল ধরতে না পারতেন? স্যার, এই পর্যন্ত সে কোনো আমাদেরকে মাল ধরাইতে পারেনি স্যার। স্যার। কোনো ধরনের সুস্পষ্ট সে দিক দিয়ে এক দিক দিয়ে রাখছে, আমাদেরকে তথ্য দিচ্ছে, আরেক দিক দিয়ে সে কাজ করছে। পরে খবর পাইছি যে ওই দিক দিয়ে মাল চলে গেছে। এরকম ভাবে দীর্ঘদিন যাবত সে আমাদের কি হবে। আপনি যাদের সাথে কাজ করতেন কথা তারাই বলা আপনার এরকম ভাবে করতেন? জি, আমি যাদের সাথে কাজ করছি এরা আমার ভুল তথ্য দিত, এই ভুল তথ্যটা আমি ওনাকে দিতাম। এরা মাল নামতো এক জায়গা দিয়ে, আমার তথ্য দিত আরেক জায়গা দিয়ে। এই যে এনএসআই হিসাবে যেই করা হতো, হ্যাঁ, হুম। আপনি যে লঘু কাজ করতেন, এটা কি সঠিক? এটা সরকারি সংস্থা, জাতীয় সংস্থা, তাই না? জি স্যার, এটা সঠিক। আমি এই যে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, এইটা করে যে আপনি ব্যবহার করতেন 018129898979, জি তাই না? জি কয়েকটা নাম্বার স্যার, এইটা আরো কয়েকটা এটা নাম্বার। সই করতেন। এনএসআই কর্মকর্তা হিসাবে আপনার পরিচয় দিতেন, পরিচয় দেওয়াটা কি সঠিক? না স্যার, এটা আমার অন্যায়। মানে আপনি পরিচয় দিচ্ছেন তো, এটা সঠিক? হ্যাঁ, এটা পরিচয় দিয়েছি সঠিক। আরো কি দিবেন কোনোদিন? না, জীবনে এই দেবো যে না স্যার। চোরা কারবারি থেকে আপনি বের হয়ে আসবেন? জি, ইনশাল্লাহ হ্যাঁ? বেরিয়ে আসবো। এই যে আপনি যে এখানে অনেক লোকের নাম লিখছেন, এটা কি সঠিক? জি হ্যাঁ, জি। এই উনি কে লিখলো? একজন এই তো পড়া তো করে দাও তো, কি লিখলো? এই কাগজে যে লেখা যেগুলো আছে, এই লেখার ভিতর কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। এই যে পুরো মর্মে আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতেছি যে আমি নিজে ভুয়া এনএসআই কর্মকর্তা বলে দীর্ঘদিন যাবৎ বিজিবি ক্যাম্প কমান্ডার যশপুরকে এবং অধিনায়ক 4 বিজিবি ফেনী এর সাথে এনএসআই পরিচয় দিয়ে আলাপচারিত ও প্রতারণা করি। বিজিবির নিয়মিত টহল কার্যক্রম ভুয়া তথ্য দিয়ে নিজে চোরাচালানি কাজে চোরা কারবারিদেরকে সহায়তা করি। এখনও ঘৃণিত কাজ জাতীয় গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে বিজিবি প্রশাসনকে প্রতিনিয়ত বিব্রত করি। এটা আমি অন্যায় করেছি। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে আমি ভুল করেছি। আমি সোনাগাজী উপজেলার দায়িত্বে নিয়োজিত আছি বলে বিজিবি ক্যাম্প কমান্ডার যশপুরের নিকট পরিচয় দেই। সত্যি আমি ভুল ও অন্যায় ও প্রতারণা করেছি। আমি ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, আমি প্রথমত চোরা কারবারি রনির সাথে লেবার হিসাবে কাজ করি। আমরা এই মুহূর্তে কথা বলবো ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির অধীনে যশপুর বিবি ক্যাম্পের যিনি কমান্ডার হিসেবে দায়িত্বরত আছেন জনাব শাহজাহান সাহেব। ওনার কাছে আমরা জানতে চাইব যে এই যে ভুয়া এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দানকারীকে আপনি কিভাবে শনাক্ত করে আটক করতে পারলেন, আমাদেরকে একটু বলেন। আমার সাথে প্রথমে আমি ক্যাম্পে প্রথম আসার পরে সে আমার সাথে জাতীয় যে গোয়েন্দা লোগো এটা ব্যবহার করে সে ফোন করতো। তো আমি ফোনে দেওয়া বসে হতো তার লোগোটা, তখন সে পরিচয় দিত যে আমি এনএসআই কর্মকর্তা মুখ বলছি, আপনাদের এই দিক দিয়ে এই মালামাল যাচ্ছে, আমি এগুলো আপনি ইনফরমেশন দিব, আমার ইনফরমেশন অনুযায়ী আপনি একটু। আমি ঠিক আছে, ওকে, ওয়েলকাম। যদি আপনি আমাকে এইভাবে তথ্য দেন তাহলে আপনাকে আমি বললাম তো, আপনি জাতীয় দেশের একজন নাগরিক হিসাবে একটা ভালো কাজ,
সুতরাং আমি সেটা সব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছি। কিন্তু সে দেখা গেছে যে সে যে ধরনের তথ্যগুলো আমাকে দিছে, দেখা গেছে একদিক দিয়ে তথ্য দিছে, আরেক দিক দিয়ে মাল চলে গেছে। তো আমার 2-3 দিন এভাবে যাওয়ার পরে তো আমি তাকে আইডেন্টিফাই করে বলছি যে এটা ভুয়া, এবং সে কয়েকটা ভুয়া নাম্বারে সে আমাকে কল দিছে, এবং একটা দেখলাম যে লঘু মাঝে মাঝে চেঞ্জ করে ফেলে। তা আমি একটু মানে সহজেই আমি তাকে বুঝতে পারছি যে এটা এখানে কোনো প্রতারক চক্রের সাথে জড়িত এবং আমার সাথে প্রতারণা করতেছে। তখন তার এই নাম্বারটা আমি কর্তৃপক্ষে অধিনায়ক, আমার অধিনায়ক স্যারকে আমি বিস্তারিত বলেছি। স্যার সব বলছেন যে ঠিক আছে, তাকে যেভাবে হোক তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য, আইনের আওতাধীন আনার জন্য। তো আমি বলছি ইনশাল্লাহ স্যার, আমি 24 ঘন্টার মধ্যে তাকে আমি ধরে ফেলবো স্যার। তো স্যারের নির্দেশনা অনুযায়ী আমি আজকে তাকে হাতে নাতে ধরে ফেলছি। কোথায় থেকে তাকে আটক তাকে করতে? আরেস্ট করেছি মেইন রোডের রাস্তার উপর থেকে, এটা উত্তর যশপুর রোশন যে মাজার আছে, মাজারের পাশেই সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আমি ধরে নিয়ে আসছি।